হাসি দিয়া কেমন কইরা মারলো সাদা মেরে হাসি দিয়া কেমন কইরা মারলো সাদা মেরে আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে ধ্বংস কইরা পারলি সাদা মেরে নবীর বংশ ধ্বংস কইরা পারলো সাদা মেরে ইরাকে দেব মামারে আমেরিকায় আইয়া পাশের দেশের মুসলমানের দেখে চাইয়া চাইয়া ইরাকে দেব মামারে আমেরিকায় আইয়া পাশের দেশের মুসলমানের দেখে চাইয়া চাইয়া
মুসলমান বুঝলো না রে নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাতটা মেরে ফাঁসি দিয়া কেমন করে মারলো সাতটা মেরে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে যুদ্ধ করতে করতে ইরাক দখল করে নিল এখন তার মধ্যে কুয়ে দিল দখল করে সাতটা মেরি কিছু লোকে বেইমানি করিয়া তারা রাষ্ট্র ছাড়িয়া ঘুষের সনের গোলামি কইরা গেছে তাদের হইয়া সাতটা মেরি স্ত্রী কন্যা স্পেশাল ফোর্স দিয়া দেশের বাইরে সাতটা মোশেন দিল পাঠাইয়া সাতটা মোশেনের দুই ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল সাতটা মোশেনের দুই ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল সাতটাম তখন নিজের দেশে নিজে লুকাইল খামার বাড়ির মাটির নিজে লুকাইল হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না সাতটামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালের ঘেরে সাতটামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালের ঘেরে জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই ঘুষের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই ঘুষের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় পিতা থাকতে জোয়ান বেটা যাহার যায় মরিয়া সেই পিতার কলিজাটা ছিদ্র যায় হইয়া ওই যুদ্ধ কইরা গেছে শহীদের কাতারে যুদ্ধ কইরা গেছে শহীদের কাতারে যুদ্ধ কইরা গেছে শহীদের কাতারে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে আসসালামু আলাইকুম আমার দুই বন্ধু আমার ভুটু ভাই 100 টাকা পুরস্কৃত করেছেন এবং শরীফ ভাই 100 টাকা পুরস্কৃত করেছেন আমার এই সাদ্দাম হোসেনের ফাঁসির জারি গান শুনে এই ওমর আল্লাহ রে কেমন কইরা ফাঁসি দিয়া মারলো রে ওমর আল্লাহ রে সাতটা মেরে ফাঁসি দিয়া মারলো রে ওমর আল্লাহ রে কেমন কইরা ফাঁসি দিয়া মারলো রে ওমর আল্লাহ রে কেমন কইরা শোনেন সমাচার আমার নাম হুজ্জুতি সরকার তার কারণ এখন আমার টাকার গরম হঠাৎ লটারির টিকিট কাটলাম 50,000 টাকা লেগে গেল টাকা রাখবো কোথায় টাকা খাবে কে টাকা আমার রাখার জায়গা নাই মনে করছে আমি এখন বর্ধমান বাজার কিনে নেব না সৌদি আরব কিনে নেব আমেরিকান কিনে নেব মনে মনে করছে একটা বিয়ে করব না বিয়েটা করবো তো আমি করবো কাকে এই তো সেদিন কাবে দেখাবি মোড়ের মাথায় বসেছিল আমি এমনি করে চোখ মারছে তো আমাকে লাত্তি দেখাই আমি কি যে সময় বিয়ে করবো না আগে আমার দাদুদেরকে বলে দেখতে হবে ওই কোন নামে ডেকে আমি বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে এই দেখ কোন নামে ডেকে আমি বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে কোন নামে ডেকে আমি বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে আমি সাইকেল নেব ঘড়ি নেব নেব মারুতি মনের মতো
নিজের চয়েসে বিয়ে করব। আচ্ছা বিয়ে করব আমি কি যে সে মেয়েকে বিয়ে করব? কলকাতায় যাব, কোন নায়ক হবো? এটা কি কি আছে? সে আবার কেমন জিনিস? কাঁচা বাদাম বাদাম। না না, আমাকে খাবার দিয়েছে না, মিষ্টি দিয়েছে, বলছে শালা বিয়ে করবি তুই শ্বশুর বাড়ি যাবি, তার জন্য মনে হয় দিয়েছে। না ওইটা আমি বলতে পারবো না, ওইটা এক দেশের গালি আর এক দেশের বললি। না তুমি যে কথাটা শিখিয়ে দিলে এটা এক দেশের গালি এক দেশের বললি, ওইটাই তো বলবো না। না এটা থাক, দেখা যাক কি আছে, দেখবো কম আছে না কি আছে তা বলতে পারছি না। তবে যাই হোক, আমি মনে করছি কলকাতার কোন নায়িকা বাড়তে বসে আছে দেখবো, সেই নায়িকাকে বিয়ে করবো আমি। আচ্ছা নায়িকাদের বিয়ে করবো হঠাৎ করে কেউ জমান আগে ফোন করে জেনে নিলে হয় না? আগে ফোন করে জানাটাই ভালো নাকি বলেন? আচ্ছা আপনার কাছে মোবাইল নাই, দেন তো একবার মোবাইলটা একটু ফোন করলি, কলকাতায় দেখি কোন নায়িকাটা বসে আছে একবার ধরেন। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এইটুকু মোবাইলে কি ফোন যায় অত দূর? স্ক্রিন টাচ বাটা কোম্পানি মোবাইল লাগবে। এই দেখেন স্ক্রিন টাচ বাটা কোম্পানি, ফোনটা করে জেনে নিয়ে আগামী। এই নাম্বারটা কত? হ্যাঁ মনে পড়েছে, 97 32 30 ফাঁক ফাঁক খিচখিচ খেচাং খেচাং। শালা ফোন বলে লাগে না। আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি অন্য কলে ব্যস্ত। টাওয়ার পিছে না গো, বিজে ঢুকে গেছে মনে হয় টাওয়ার। এই যে নিচের টাওয়ার, বিএসএনএল এর টাওয়ার, চাঁদা ব্যাপার নাকি? হ্যালো হ্যালো, কে প্রসেনজিৎ? বে আমি বাম্পার বলছি বে। হ্যাঁ হ্যাঁ, তুই আজকাল চিনতে পারবি কেন রে? আজকাল তুই ভালো নায়ক হয়ে গেছিস তো বে। আমি তুই সেই বাম্পার দাদা, সেই লোক আমি নয়, বিশাল টাকার মালিক, 50,000 টাকা। তুই লিপি ক লাখ টাকা বে। দেখ কাজ কর, এই আমি মনে মনে করছি, আমি এতদিন তো বিয়ে থা করে নাই, তা ওই ঋতুপর্ণা কি করছি রে? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে করার ইচ্ছা আছে। কোথায় আছে? হসপিটালে? কেন হঠাৎ ভালো মানুষ হসপিটালে কেন? কি হবে? ক মাস? 9 মাস ভারী ডেলি গো ছিল মনে হয়, ও মনে হয় দেখি আসছিস না। যাই হোক, নিজে কলকাতায় যাবো, কি দেখে আসবো, তারপরে বিয়ে করবো। ওই আমি কলকাতায় যাবো রে, বিয়ে বাড়ি করবো রে। আমি কলকাতায় যাবো রে, বিয়ে বাড়ি করবো। আমি কলকাতায় যাবো, নায়িকা দেখো, কোন নায়িকা বসে আছে গো। আমি কলকাতায় যাবো রে, বিয়ে বাড়ি করবো রে। আমি কলকাতায় যাবো রে, বিয়ে বাড়ি করবো রে। আমি কলকাতায় যাবো রে, বিয়ে। কোন শালার আমি অজ্ঞান হয়ে গিয়েছি? অজ্ঞান হয়ে গেছি? হ্যাঁ, কথা বলছিস যে? আমার দাঁতি লেগে গিয়েছে যে। ওর খবর দেখা জাতি লেগে কথা বলে? বেই! তুই আর বাঁচবি না রে, বলে এটা কি? তুই মরে যাবে রে। মারা যাবে কেন? তুই 3 মাস পর মরে যাবি। পাগল টাগল নাকি? বে তুই আমাকে ধাক্কা মেরে বেঁচে আছিস। বলিস কি? 3 মাস পর তুই নির্ঘাত মরে যাবি। কি? হ্যাঁ,
আমি মারা যাবে কেন? হ্যাঁ মরে যাবে, আমার সঙ্গে ধাক্কা মেরে দিয়েছে। বে আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমি চিনি না। আমি এই এলাকার ডগ। এই ডগ, হ্যাঁ এটা কুকুর রে। কে? তুই কি বলে গো? ডন শালা তোর আশ্চর্য লাগছে। মুখ ভেঙে দেবো বে। গালাগালি করছিস কেন? কখন গাল দিলাম বে শালা? আবার শালা, বলো এটা কি? বে শালা কাকে গাল দিলাম? আবার শালা, শালাটা বাদ দিয়ে যা বলবি তাই বল। বে তোকে শালা বলেছি রে শালা। আবার শালা, অভদ্র লোক কোথাকার। এ ভাই শালাকে শালা বললাম? এই, আবার শালা। বলেছি? এই, এই শালা জিজ্ঞাসা কর, তোকে কখন শালা বললাম জিজ্ঞাসা কর। বলেছি গো? শালা নাকে মেরে পুঁটা খাই দেবো। তাকে মেরে বুটা খেয়ে নিবে? ছি, মূর্খ কোথাকার। না শিক্ষিত মানুষ তো তাই পা ফসকে মুখ থেকে বেরিয়ে যায়। বে এই শালাই, এই, আবার শালা, বে তোকে মার্ডার করলি ক টাকা খরচা হবে? আমাকে বানান করবি? এই তোকে মার্ডার করলি ক টাকা খরচা ধর, হবে? ধর, ধর। টাকা? তোকে মার্ডার করবো, 20,000 টাকা থানায় জমা দেবো, জামিনে বাড়ি চলে আসবো। তাই নাকি? শালা আমি কত টাকার মালিক জানিস? কত টাকার মালিক? 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ তা আচ্ছা ভাই, তুমি টাকাটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? মাল কিনতে। মাল? ও, তাহলে নিশ্চয় তুমি সবজি টবজির ব্যবসা করো। হ্যাঁ আলু কিনবে, তাই নাই? হ্যাঁ তুই দাদর আলু। তাহলে পটল, হ্যাঁ মুখ ভেঙে দেবো শালা। মূলো, অন্য মাল নাইবে শালা। অন্য বেলা কি? ও, বুঝেছি বুঝেছি বুঝেছি। এইবার তুমি দেখাও দেখি হ্যাঁ। এরকম সাইজটা। তাহলে নিশ্চয় তুমি আম কিনবে। হ্যাঁ তোর মায়ের গাছের ফজিলাম কিনবো। বুঝলি? তাহলে আমারই ভুল। তুমি আম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেভাবে তুমি দেখালে তাহলে নিশ্চয় তুমি বেগুন কিনবে। হ্যাঁ তোর দিদিমার গাছের বেগুন এই! কিনবো। তাহলে টাকা নিয়ে তুমি কোথায় যাবে? বে শালা বিয়ে করবো বে। কে বিয়ে করবে? আমার বাবা করবে। তুমি? না আমি আমার বাবা। শালার কি আর নাই গো? শালা আনলে গো? তাই নাকি? এ আমার মতো শিক্ষিত লইছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক ভাই, হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ কি? আমি অশিক্ষিত, তুমি শিক্ষিত। হ্যাঁ বিশাল ব্যাপার। তোমার চলা, তোমার ফিরা, হ্যাঁ। তোমার ভাব হ্যাঁ। আমি সব বুঝেছি। আমি জানি তো। এই, হ্যাঁ যাক, হ্যাঁ বিয়ে করবে তুমি? হ্যাঁ। তা আমার ভাই 6টা বোন আছে। কটা? 6টা। বে শালা। তোর বইটা ভালো, হ্যাঁ নিশ্চয় ভালো। দেখতি কেমন? ঠিক আমার মতো। তোর মতন গোপ দাঁড়িয়ে আছে। আরে ভাই, মেয়েদের গোবলারি হয়? তাহলে তোর মতন নাক মোটা তো। হ্যাঁ, এই আমার মতো না খাবে কেন? এই যে, এই, এই যে, নাক মুখ দেখো যে বললো না সব আমার দিকে মতো। ভালো। না না কোনো বললো না আমার মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? তাহলে ভালো হবে হ্যাঁ দেখতে। নিশ্চয় ভালো হবে। শোন যদি ভালো হয় টাকা সব দিয়ে দেবো। তাই নাকি? আর যদি খারাপ হয় রে শালা তোকে মার্ডার করবো। ছড়া ভাই, হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আনি যেতিস। আমার বাড়িতে 6টা বোন আছে। 6টা আছে। যেটা পছন্দ হবে সেটার সঙ্গে তোমার বিবাহ দেবো। আমার অভাব নাই, টাকা সব দিয়ে দেবো। আচ্ছা, টাকার মালিক তুমি তো, তা জমি জায়গা কত ভাই তোমার? কার? তোমার 100 বিঘি সম্পত্তি, তাও আইন নাই। তাই নাকি? হ্যাঁ 100 বিঘে সম্পত্তির মালিক তুমি? জমির আইন নাই। আনলে? তা তুমি জমি কেমন করেছিল? অন্য জমিতে জমি আছে। এক প্লটে জমিছে। তাই নাকি? হ্যাঁ খুব ভালো। শোনো ভাই, শোনো। কি বে? কি বে? জমি তো তোমার 100 বিঘে। হ্যাঁ তা 2 লাখ কটা বাড়িতে? 23 খানা গুলা চাল বেগরে ভাত হয় না। এই, ভালো নাকি? এত জমির মালিক, হ্যাঁ। এত তোমার ধান হয়, হ্যাঁ হাত হয় না কেন? রান্না করার লোক নাই যে। ও বুঝেছি বুঝেছি